কয়েকদিন ধরে পানিতে তলিয়ে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা। টানা বর্ষণে সাঙ্গু, মাতামুহুরী আর বাকখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকাগুলো। চরম ভোগান্তিতে পানিবন্দী এলাকার বাসিন্দারা। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও জেলার যোগাযোগ বিচ্ছিন্ন। বৈরী আবহাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। 5-6 দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজ নাই, খেটে খাওয়া মানুষ খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলমগ্ন অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র। সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়াখালের পানি কমায় শহরের নিচু এলাকার ঘরবাড়ি ও সড়ক থেকে পানি নেমেছে। শুরু হয়েছে যান চলাচল। তবে দিঘিনালার মাইনী নদীর পানিতে ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। প্রায় 1 সিনা পর্যন্ত পানি। আমরা সাঁতার কেটে এখানে রুটে অবস্থান করতেছি। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে। আর কি কিছু দেনে সকালবেলা প্লেটে বাদ দিছি, কালকে রাতে দিয়ে দিছে প্লেটে বাদ। চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে ডুবেছে লোকালয়। চন্দনাইশ ও সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ।